এভরিওয়ান, শীতকাল চলে আসতেই শুরু হয়ে গেছে আমাদের বাঙালিদের প্রতিটি ঘরে পিঠের তাড়াহুড়া। তো কিছু কিছু পিঠে হচ্ছে নিজেদের আইডিয়া মতো, যেটা আমাদের আগের থেকে চলে এসেছে। আর কিছু এখন যা ফোন দেখে হচ্ছে, ইউটিউব দেখে, যে নানান রকমের নানান ধরনের রেসিপি। তো তার মধ্যে থেকে এটা হচ্ছে আর একটা, যেটা দেখে করা হয়েছে, কিছু নিজের নিজের আইডিয়া, মানে নিজের টেকনিক দিয়ে নিজের চয়েস হিসেবে বানানো হয়েছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের গ্লাস ভাপা পিঠা। তো দেখো, এটা আমার মা করে নিচ্ছে, সাথে আমিও যোগ দিয়েছি। তো দেখো কেমন করে করছে। যেহেতু এটার মধ্যে সেই উপকরণই লেগেছে চালের গুঁড়ো, সুজি, আর হচ্ছে একটু ময়দা, বেকিং সোডা, নারকেল, এইসবই হচ্ছে। তো দেখো কেমন করে করে। তো এই যে এই পেস্টটাকে তৈরি করে নিল। তারপরে যে গরম জল বসিয়ে দিয়েছি, একটু হালকা ড্রাই ফ্রুট সেটা কেটে ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়েছি। প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে। তো এই দেখো, নারকেলটাকে চিনি ও গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে সেটাকে সুন্দর করে একটু মেখে নিল। তারপরে যে এখন আমাদের গ্লাসের মধ্যে আমাদের ভাপা পিঠার পেস্ট ঢালা হচ্ছে। যেহেতু ভাপা পিঠার যে মিশ্রণটা হয় শুকনো, এটা হচ্ছে তরল। তো দেখো কেমন করে হচ্ছে। এই যে গ্লাসটার মধ্যে হালকা একটু ভরবে আর একটু হালকা জায়গা খালি রাখবে। তারপরে যে ভরা হয়ে গেল গা। একে একে 4টা গ্লাসই ভরে নেওয়া হয়েছে। এখন এই যে নারকেলের কুড়োটাকে, এখন এটাকে একটু জাল দিয়ে আঠালো টাইপের করে নেওয়া হলো, যেহেতু এটা নাড়ুর মতন পাক হবে না। তো এই দেখো, এখন এটাকে মাঝখানে ঢেলে দিয়ে তারপর উপর থেকে একটু ড্রাই ফ্রুট দিয়ে এখন এটাকে এভাবে রেডি করা হলো। তারপরে এই যে রেডি একদম জলে দেওয়ার জন্য, একদম গরম জলে 3টে গ্লাস কি 4টে গ্লাস বসানো হয়েছে। তো দেখো টকবক টকবক করে ফুটছে। এখন দেখা যাক কেমন হয়। তো এই দেখো, মিনিট খানিক পরে এই যে ঢাকনা খুলে দেখছি, দেখো কি সুন্দর ফুলে উপরে মানে এসে পড়েছে। আর দেখো কি দারুণ ফেটে ফেটে গেছে। তো এই যে আমি নামিয়ে নিয়েছি একটা গ্লাস। তো এটাকে এখন আমি বের করে দেখব কেমন হয়েছে। তো এই দেখো, ওয়াও কি দারুণ, সত্যি দেখো কি সুন্দর, আমার সফট স্পঞ্জি টাইপের হয়েছে। মানে খুবই, আমার তো খুব ভালো লেগেছে। দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। দেখো এই যে আমি এখন চাকু দিয়ে এটাকে কেটে নেব। একদম ভেতরে খুব ভালো মতন করে এটা ভাপে সিদ্ধ হয়েছে। একদম কোনো কাঁচা ভাব বা নরম কিছু নেই। এই দেখো, দেখে বোঝা যাচ্ছে কত দারুণ। এই দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। তো এই যে আমাদের ভাপা পিঠা একদম রেডি খাওয়ার জন্য। একেবারে যেখানে ভাপা পিঠা বানাতে গেলে একটা একটা করে বানাতে হয়, আর এইভাবে দেখো কটা হয়ে গেলো, 4 টুকরো 5 টুকরো হয়েছে। কি দারুণ, চট করে যদি কেউ আসে আর যদি এইসব জিনিস উপকরণ বাড়িতেই থাকে, চট করে কি সুন্দর বানিয়ে দেওয়া যাবে। এটা সুন্দর একটা বিকেলে নাস্তা হিসাবে খাওয়া যাবে, বা সকালের ব্রেকফাস্ট হিসেবেও দেওয়া যাবে। তো এটা একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছিল, খেয়েছিলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একবার এটা ট্রাই করে দেখো। আমরাও করলাম, খুবই ভালো হয়েছিল।